নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। এটা আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে ধরি আসল সমান চিহ্ন হচ্ছে 100 টাকা এবং সুদের হার হচ্ছে 10%। তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে? সরল সুদ। তাহলে সরল সুদটা কী হবে? সরল সুদ হবে আমাদের পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি বলতে এখানে হচ্ছে 100, টি বলতে 2 বছর, ইন্টু আর বাই 100 বলতে এখানে হচ্ছে কত? আর হচ্ছে কত আমাদের 10%, তার মানে 10/100। এখানে হয়ে গেল টাকা। 100 কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে? 2 10 20 টাকা। এটা কি হলো আমাদের সরল সুদ। এবার যদি আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যাই, তাহলে কী হবে চক্রবৃদ্ধি সুদ? তাহলে চক্রবৃদ্ধি সুদটা কী হবে? সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 100 ইন্টু 1 প্লাস 1 বাই এখানে 10/100 টু দি পাওয়ার 2 মাইনাস 100। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর এটা হচ্ছে আসলটা। সেটা আমরা বাদ দিলেই আমরা কী পাবো? সুদটা পেয়ে যাব। তার মানে এখানে কি হচ্ছে? 100 গুণ এটা 0 0 কেটে গেলে 1 যোগ 1/10, তার মানে এটা লসাগু করে দেখবে এখানে হবে 11/10 স্কোয়ার বিয়োগ 100 টাকা। এখন এখানে কি হলো? 100 ইন্টু এটাকে যদি আমরা স্কোয়ার করি, তার মানে এখানে হচ্ছে কত? 121/100 বিয়োগ 100 টাকা। এখানে 100 কেটে গেল, তার মানে হচ্ছে কত? 121 বিয়োগ 100 টাকা। তাহলে 121 থেকে 100 বাদ দিলে কত হবে? 21 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরল সুদের পরিমাণ যেটা হচ্ছে, এখানে চক্রবৃদ্ধি সুদটা বেশি হচ্ছে সরল সুদের তুলনায়। তাহলে প্রশ্ন আমাদের কী বলেছে? যে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তাহলে সরল সুদটা তো বেশি না, চক্রবৃদ্ধির সুদটা বেশি হচ্ছে। সেক্ষেত্রে এই বিবৃতিটি আমরা ধরে নেব কি? মিথ্যা।